ওই ফেরাউনের কন্যার দাসী জবান দিয়ে বিসমিল্লাহ যখন বের হয়ে গেল, কন্যা আশ্চর্য হয়ে গেল, ডাক ডাকো দাসী, আমার বেতন দিয়ে তোর সংসার চলে। আমার বাবা মিশরের বাদশাহ নিজেকে প্রভু দাবি করছে, নামি দামি বহু শিল্পপতি, এই রাজ্যের রাজা প্রজা সেনাবাহিনীর প্রধান পর্যন্ত আমার বাবারে খোদা বলে ডাকে, আর তুই সামান্য বেতনের দাসী হইয়া আমার বাবারে বুঝি তুই প্রভু মানবি না? দাসী ডাক ডাকো, মানুষ হইয়া মানুষকে কিভাবে প্রভু মানে সেটা আমার বুঝে আসে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য কোনো শিক্ষিত হইতে হয় না, আল্লাহকে চেনার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না, আগে একটা সুন্দর পরিষ্কার ঈমানওয়ালা কলব লাগে। কথা বলেন ঠিক কি না? ফেরাউনের কন্যা ডাক দেখো, দাসী খবরদার, মানুষ হইয়া মানুষকে প্রভু মানা যায় না। তোর মতো অশিক্ষিত কম দামি বেতনের মহিলা বুঝলি, আর রাজ্যের নামি দামি শিক্ষিত মানুষগুলা বুঝি বুঝলো না। দাসী কো, না না, আমার বুঝে আসে না, মানুষ হইয়া মানুষকে প্রভু বানাইতে পারে না, সুতরাং আমি তোমার বাবাকে প্রভু মানি না। দাসী বলে, তাড়াতাড়ি গোপনে তুই আমার বাবার প্রতি ঈমান আন, আমার বাবা যদি জানতে পারে তোরে আস্থা রাখবে না। দাসী কো, আস্থা রাখবে না, মেরে ফেলবে, তা দিয়া আমার কিছু আসে যায় না, আমি মুসা নবীর প্রভুকেই প্রভু মানি। সুবহানাল্লাহ। অনেকদিন বুঝাইলো, পরিবর্তন নাই। আরেকদিন ফেরাউনের কাছে কো, বাবা আমার কম দামি বেতনের দাসী তোমারে প্রভু মানতে রাজি হয় না, বহু বুঝাইলাম তারে। ফেরাউন কো, কি বলিস? এই খবর যদি রাজ্যের নামি দামি ব্যক্তিরা জানে, তাহলে তো আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে, আমি তো আর মুখ দেখাতে পারবো না, এটা কি করে হয়? একটু ভালো করে তারে বুঝাতো, আমার কাছে নিয়ে আস। নিয়ে গেল। দাসী একই কথা। দাসী কো, আপনিও মানুষ আমিও মানুষ, কি করে আমি আপনারে প্রভু মানব? এটা তো কোনোদিন সম্ভব না, আমার আকলে কোলায় না। তো তুই কারে মানুষ? মুসা নবী যারে আল্লাহ মানে আমিও তারে মানি। এরকম তো অশিক্ষিত মূর্খ মানুষ। আচ্ছা তোর বেতন টেতন বাড়াই দিব, এগুলা মানুষের কাছে বলা দরকার নাই, তুই তাড়াতাড়ি আমারে প্রভু মান। তুই আমার ঘরের দাসী হইয়া আমারে প্রভু মানিস না, এটা শুনলে আমার মান সম্মান থাকবে? আপনার মান সম্মান থাক আর যাক, তা দিয়ে আমার কি আসে যায়? আমার সিদ্ধান্ত একটাই। সুবহানাল্লাহ। অনেকভাবে বুঝাইল, কোনোভাবেই দাসী তার সিদ্ধান্ত থেকে পরিবর্তন হয় না। শেষ পর্যন্ত ফেরাউন সিদ্ধান্ত নিল, হায় হায়, তাকে যদি শায়েস্তা করা না হয়, এই রাজ্যের মধ্যে আমি মুখ দেখাতে পারবো না। মন্ত্রী পরিষদের লোকদেরকে ডাক দিল, কে কোথায় আছো? তো জি জাহাপনা, কি করা যায়? একটা ডিক্লার দিয়ে দাও যে আমাদের প্রভু ফেরাউনকে কেউ যদি প্রভু না মানে তার কি শাস্তি হয়। যদি কেউ দেখতে চায়, অমুক দিন অতটা বাজে অমুক জায়গায় উন্মুক্ত ময়দানে যেন হাজির হয়ে যা। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। রাজ্যের ঘোষণা অনুযায়ী বিশাল বড় উন্মুক্ত ময়দানে হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। স্টেজ বানায়া সোফা দিয়া সিংহাসন দিয়া ফেরাউন বসে গেল। মন্ত্রী পরিষদের লোকেরা সবাই হাজির। ফেরাউন শেষবারের মতো দাসীরে ডাক দিল, দাসী এখনো সময় আছে, তুই তাড়াতাড়ি সিদ্ধান্ত নে, আমারে প্রভু মানবি না আমি আমার অ্যাকশনে যাইব। দাসী বলে, একবার না দুইবার না, হাজারবার যদি আমারে বুঝান কাজ হবে না, আমার সিদ্ধান্ত একটাই, মুসা নবীর প্রভু আমার প্রভু। সুবহানাল্লাহ। এখন তো মান সম্মান যা ছিল সবটা যাইব যদি ওরে শাস্তি না দিই। জল্লাদকে ডাক দিয়া বলো, জল্লাদ বিশাল বড় পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তৈল যাও, আর তৈল দেওয়ার পরে নিচে দিয়া আগুন দাও। ইমাম বাগবী তাফসীর বাগবীর মধ্যে লেখে, ওই দাসীর 7টা সন্তান ছিল। কয়টা? 7টা সন্তানওয়ালা দাসীকে সন্তানগুলো যখন হাজির করলো, 1 নাম্বার সন্তানটারে হুকুম দিল, জল্লাদ তার হাত পা গুলো বেঁধে তাকে উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দাও, কারণ পৃথিবীর এমন কোন মা নাই যে মার সামনে সন্তানকে আগুনে ফেলে দিবে আর মা তাকাইয়া দেখবে। অন্তত সন্তানের জন্য যা করার সবকিছু
পৃথিবীর সবাই যদিও স্বার্থের জন্য করে, একজন নিঃস্বার্থ করে, তার নাম কি? আর একটু জোরে বলো। আরে আমার নাওতারির মায়েরা বাবারা, গভীর মনোযোগ। এক নাম্বার, সন্তানের হাত পা গুলো রশি দিয়া বেঁধে উত্তপ্ত কয়লার আগুনের মধ্যে যখন মার চোখের সামনে ফেলে দিল, মা জনম দরদি দুঃখী পাশে দাঁড়াইয়া জবান দিয়ে তেলাওয়াত করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরাউন ডাকতে বলে, দাসী এখনো সময় আছে, তাড়াতাড়ি করে তুই তোর সিদ্ধান্তটা পরিবর্তন করা, আমারে প্রভু মানে নে। দাসী বলে, না, তুই কেমন মা যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলি, ওই সন্তান তোর চোখের সামনে হাত পা গুলো বেঁধে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম, উত্তপ্ত তৈলের মধ্যে দিলাম, তোর চোখের সামনে সন্তানটা ছটফট করে মারা গেল, আর তুই পাশে দাঁড়াইয়া রইলি, এখনো কি তোর সন্তানের জন্য মায়া লাগে না? দাসী বলে, একটা না, দুইটা না, 1000 সন্তান যেতে পারে, আমার ইমানের চেয়ে আমার সন্তানের দাম আমার কাছে বেশি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর, সন্তানটাকে আবার হাত পা গুলো রশি দিয়ে বেঁধে উত্তপ্ত তৈলে ছেড়ে দিল। এইভাবে 6টা সন্তানকে দিল। দাসী শক্ত মনে দাঁড়াইয়া, পাশে দাঁড়াইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলো। আমি কথাগুলো রেখে মাঝখানের মূল কথাটা বলছি। 7 নম্বরের ছোট বাচ্চাটা ছিল দুধের বাচ্চা। কিসের বাচ্চা? দুধের বাচ্চা। দুধের বাচ্চার প্রতি মার ভালোবাসা কম না বেশি? জোরে বলুন। এর এমন 1000 ঘটনা পাওয়া গেল। বরিশালে লঞ্চ ডুবে মানুষ যখন মারা গেল, 3 দিন পরে মার লাশ সমুদ্রের পাড়ে পাওয়া গেল। মা জনম দরদি ছোট বাচ্চাটারে হাত দিয়ে এইভাবে জড়াইয়া ধরছে, বাচ্চাটাও মার গলার মধ্যে হাত দিয়ে এইভাবে অবস্থায় আছে। মাঝখানে 3 দিন সমুদ্রের মধ্যে ঢেউর সাথে লড়ছে। মার কুল থেকে বাচ্চাটা আলাদা হয় নাই, বাচ্চাটাও মার কুল ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মা। পৃথিবীর সবাই আপনাকে যদি ডাস্টবিনতে নিক্ষেপ করে, জনম দরদি মা বুকে টেনে নিবে। আর আজ এমন মাকে আমরা কষ্ট দিচ্ছি, এমন বাবাকে কষ্ট দিচ্ছি। হাজার হাজার দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? 7 নম্বর বাচ্চাটারে যখন টান দিল, কেমন করে যেন দাসী মহিলার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হলো। একটু একটু করে যেন সন্তানের প্রতি মায়া লাগা শুরু হইল। উনি চিৎকার দিয়া কয়, আল্লাহ, এতক্ষণ তো আমি আমার পরীক্ষার মধ্যে অটুট ছিলাম, তুমি আমাকে ধৈর্য দাও, উত্তম প্রতিদান দাও, অন্তত সন্তানের মায়া যেন আমি আমার ঈমানটা নষ্ট না করতে হয়। সুবহানাল্লাহ। ওরা সন্তানটাকে টান দে, মহিলা বুকের সাথে আরো চাপ দিয়া ধরে, কারণ 6টা সন্তান আগুনে দিল, এত মায়া লাগে নাই, ছোট বাচ্চাটার জন্য যত মায়া লাগতেছে। তাফসীরের মধ্যে আসছে, মায়ের কোলে দুধের শিশু পৃথিবীতে 4 জন কথা বলছে। কয়জন? তাকাল্লামা ফিল মাহদি আরবাআতা তিফলিন। 4 জন বাচ্চা যারা মায়ের কোলে দুধ পান করা অবস্থায় কথা বলছে, তার একজন হইল ফেরাউনের কন্যা, ওই কন্যার দাসীর সন্তান। দুধের বাচ্চারা ডাক দেখো, মা, খবরদার গো মা, আমার মহাব্বতে তুমি তোমার ঈমানকে নষ্ট করিও না। তারা যদিও দেখতেছে আমাদেরকে আগুনে ফেলে দিচ্ছে, কিন্তু না না না, আগুনে ফেলতে দেরি, জান্নাতের ফেরেশতারা কুলে নিয়ে আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাচ্ছে। মহিলার মধ্যে অনুভূতি চলে আসলো। ছোট বাচ্চাটাকে ছেড়ে দিল, দুধের বাচ্চাটাকে নিয়ে ফেলে দিল। শেষ পর্যন্ত মহিলার হাত পা গুলো রশি দিয়ে বেঁধে ছেড়ে দিল। আমার নবী যখন মেরাজে যাচ্ছে, প্রথম আসমানের ডাক প্রান্তে কাছাকাছি যাইয়া আমার নবীজির নাক মুবারকের মধ্যে একটা সুগন্ধি লাগছে। আমার নবী ডাক দেখো, জিবরাইল, জীবনে কত সুগন্ধি আমার নাকে লাগছে রে, আজকের এত চমৎকার সুগন্ধি জীবনে কোনোদিন আমার নাকে লাগে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীজির গাম মুবারক মেশক আম্বরের চেয়ে সুগন্ধিময়, আল্লাহু আকবার বলেন। ওই নবীজির নাক মুবারকে সুঘ্রাণ লাগা
আবার নবী বলে এমন চমৎকার সুঘ্রাণ খুব কম পাচ্ছি। জিবরাইল আমিন কো হুজুর এটা একটা স্পেশাল জান্নাত থেকে আসছে। আমার নবী বলে একটু বর্ণনা জানতে চাই। তখন জিবরাইল গোটা ঘটনাটা বর্ণনা করে শোনাচ্ছেন যে মুসা নবীর সময় ঈমানের উপর ইস্তিকামাত থাকা একটা দাসী মহিলা তার 7টা সন্তান সহ ফেরাউনের আগুনের মধ্যে পড়ে মরেছিল। জগৎবাসী জানে তার আগুনে পড়ে গেছে, কিন্তু না না না, ওই মহিলা সহ তার 7টা সন্তানকে আমার আল্লাহ যে স্পেশাল জান্নাত দান করছে, ওই জান্নাতের সুঘ্রাণ আপনার নাক মুবারকে লাগছে। বড় করে বলে সুবহানাল্লাহ।